আমাদের বুম দুর্বার কলম। এই 15টা ওয়ার্ড গেল। এই যে 18 কোটি টাকা আমরা দিয়ে শিখতে আজকে আপনাদের এই যে মহেশতলা পৌরসভা এত বড় মিটিং হলো আপনাদের, কিসের উপর নিয়ে আপনারা আলোচনা করলেন? বল না। এখানে আলোচনা হলো, এখানে 44টা খাটাল আছে, খাটাল মালিকদের সাথে আমাদের এখানে এই খাটালের গোড় করে আমাদের ড্রেন জাম হয়ে যাচ্ছে, মহেশতলা এফেক্টেড হচ্ছে, কলকাতা পৌরসভা এফেক্টেড আছে। তাহলে আমরা যৌথভাবে একটা মিটিং করেছি আমাদের কলকাতা পৌরসভায়। দ্বিতীয় মিটিং এইখানে হলো খাটাল মালিকদের নিয়ে, আবার একটা ফাইনালাইজ হলো। এখানে যা গরু আছে আর যা খাটাল আছে, 44টা খাটাল আছে, আমাদের কাছে রেকর্ড অনুযায়ী 780টা গরু মোষ আছে। 16 টন করে রোজ গোবর বেরোয়, মাসে 480 টন গোবর হয়। একটু 2% এদিক ওদিক হতে পারে, এখন এসে শুনলাম। এটা একটা হিউজ গোবর। এই গোবর আমি 18.5 কোটি টাকা খরচা করে নেচার পার্ক থেকে সন্তোষপুর ড্রেন ক্লিন করছি। 172 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এই গোবর আটকে দেওয়ার ফলে এখানে কোনো জল জমেনি। আমি এই গোবর ওই ড্রেনে আর ঢুকতে দেবো না, এটা আলোচনা হলো। আমাদের এমপিও ইন্টারেস্টেড যে আলোচনার মাধ্যমে সমাধান করতে। যদি সমাধান না হয় আইন তার পথে যাবে, কিন্তু সমাধানের একটা পথ বেরিয়েছে, সেটা হচ্ছে আমাদের কলকাতার মহানাগরিক তিনি বলেছেন যে এই গোবরটা আমরা গাড়ি করে তুলে দেবো, এরা সেই গাড়িতে মালটা তুলে দেবে। পৌরসভা একটা জায়গা দিচ্ছে, সেখানে এই গোবরগুলো পড়বে। পৌরসভার পক্ষ থেকে একটা প্রজেক্ট করা হবে, এখানে গোবর গ্যাস প্লান্ট বসানো হবে আমাদের গোবরের কোয়ান্টিটির ওপরে। ওয়েস্ট যেটা বাঁচবে সেইটা আমরা নার্সারিকে বিক্রি করবে আমাদের মহেশতলা পৌরসভা। এখানে ভাইস চেয়ারম্যান রয়েছেন, সিআইএস রয়েছে, আমাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, সুমন আছে, আমাদের সত্যেন্দ্র সিং আছে, মহেশতলা কাউন্সিলর, তাপসবাবু আর এবং খাটাল মালিক। হ্যাঁ, খাটাল মালিকদের টাকা হয়েছে। হ্যাঁ, বলুন, ওদের জিজ্ঞেস করুন। হ্যাঁ, জিজ্ঞেস করছি। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। তা এটা আমার প্রশ্ন না, এটা এলাকার বাসিন্দাদের প্রশ্ন। সেই প্রশ্নটাই আমি করছি আপনাদের। এই যে জল, খাবার জল, আগে গার্ডেন ডিস থেকে জলটা খাবারের জল আসতো, বজবজ, পূজালি আর মহেশতলা। তখন জলটা খুব সুন্দর এবং পরিষ্কার ছিল, এবং এত টাকা খরচা করে, প্রচুর টাকা খরচা করেছেন আমরা করে, আকরার ওখানে জলের যে ইয়েটা করেছেন, নতুন পাইপ বসিয়েছে, কিন্তু পুরনো যে পাইপগুলো আছে, এখন সেই খাবার জল লোকে এখন বলছে যে জলটা এখন কাদাময় আসছে, একটু দুর্গন্ধময় হচ্ছে। কি কেমিক্যাল দিচ্ছে জানে না, মানুষ এটা বলছে সব নাকি আগে জল খুব ভালো ছিল। এখন এই জলের সমস্যা, এবং লোকে বলছে জল কিনে খাচ্ছে, এবং বলছে কি আমরা ওআরএস খাচ্ছি, এসব বলছে। আর নিকাশি ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে আপনার সব কাজ হয়েছে, কিন্তু এই যে মেমনপুর দিয়ে যে বড় খালটা, এই খালটা যদি সংস্কার হতো তাহলে নাকি জল আর দাঁড়াতো না। এখন আমার বাড়িতে পর্যন্ত জল ঢুকে যাচ্ছে, আগে কোনো দিন দেখিনি। এই এখন পচা জল ঘরে ঢুকে যাচ্ছে, এবং এইটা নিয়ে আপনার কী চিন্তা ভাবনা করছেন? আপনার প্রথম প্রশ্ন হচ্ছে জল। হ্যাঁ, জলে একটা প্রবলেম হয়েছে গার্ডেনিংয়ে, আমি জানি, তার কাজ চলছে। 2-3 দিনের মধ্যে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। এটা নিজস্ব একটা প্ল্যান্ট তৈরি করেছে মহেশতলা, তার মহেশতলার মানুষকে জল দেওয়ার জন্য। তার কানেকশন করতে গিয়ে টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছিল, এটা সলভ হয়ে যাবে। মানুষকে বলবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু জলের ফ্লোটা বেড়েছে। আমি আপনাকে বলছি তো, দুশ্চিন্তার কারণ নেই। একটা নতুন কাজ করতে গেলে টেকনিক্যাল কিছু প্রবলেম নিশ্চয়ই কখনোই হতে পারে। এত মানুষ। এই কারণে আমাদের কলকাতা শহরের দিকেও জলের প্রেশার কমে গেছে। এখন এটা ঠিক করা হচ্ছে, আমার মনে হয় 2-3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। কালকেও ডিজির সাথে আমার কথা হচ্ছে, ডিজি ওয়াটার সাপ্লাই। নিকাশি যেটা কথা, চড়িয়াল খাল, নিকাশি ব্যাপারে বাড়িঘর করে ফেলেছে। আমার কথা ভালো করে শুনুন, আপনি শোনার ধৈর্য রাখুন, আপনার উত্তরটা সব পেয়ে যাবেন। আমরা ড্রোন দিয়ে সার্ভে করছি টোটাল
আমার মণিখালি ফালি হয়ে গেছে, চড়িয়াল বাকি আছে, আর মৌজ- একটু মণিখালির বোধহয় বাকি মৌজকলের আছে, এখান থেকে আমার যাদবপুর হয়ে গেছে, টলিনালা বাকি আছে, বসখালির বাকি আছে, ঘুষিঘাটা বিদ্যাধরী নদী হয়ে গেছে, বাগজোলা হয়ে গেছে, বানতলা হয়ে গেছে, চৌবাগা হয়ে গেছে। আমরা টোটাল ড্রোন সার্ভে করে কোথায় কি আমাদের প্রবলেম আছে রিলেটেড টু ইরিগেশন সেই কাজটা করছি। মহেশতলা পৌরসভাও ডে টু ডে আমাদের পৌরসভায় একটা মিটিং হচ্ছে, সবাই এসেছিল। আমাদের যেখানে কাজ চলছে মহেশতলা পৌরসভা সময় সময় আমাদের সাথে যখনই প্রবলেম হয় যোগ রাখে, তাপস রাখে, সুমন রাখে। না কাজকর্ম হচ্ছে দেখছি, তো খুব সুন্দর। মানুষকে এটা আপনি আশ্বস্ত করুন, হুম। এই যে মহেশতলা আজকে শহরায়ন হয়েছে, হ্যাঁ, এই মানতে হবে। শহরায়নটা হুম। পৌরসভার কথা না শুনে করেছে। যেগুলো পৌরসভার অনুমতি নিয়ে ঘরবাড়ি করেছে, আপনি গিয়ে দেখতে পাবেন সেই জায়গাগুলো মিনিমাম এমিনিটিস যা পাওয়া উচিত, রাস্তা টাস্তা লাইট টাইট আছে। এবার যার যেখানে ইচ্ছে হচ্ছে একটা করে ঘর করে দিয়েছে। একদম সঠিক কথা। তো সেইটাকে যদি ড্রেনের ঠিক উপর করতে দিয়ে। হয়, ড্রেনের ওপরে করে দিচ্ছে। চটাপটার ও দিকে তো সব প্রচুর। এখন ধরা পড়ে যাচ্ছে, ধরলে সব ধরা পড়ে যাচ্ছে। একদম সঠিক। তো মিউনিসিপ্যালিটির যা স্ট্রেংথ, না মিউনিসিপ্যালিটির কাছে পুলিশ আছে, না মিউনিসিপ্যালিটির কাছে জুডিশিয়াল পাওয়ার আছে, তারা নোটিশ করতে পারে। কিন্তু পাবলিককেও এটা বুঝতে হবে যে আমার পাড়ার সামনে থেকে খাল বুঝিয়ে দিচ্ছে, আমার পাড়ার সামনে রাস্তার উপরে হকার বসে যাচ্ছে। আরে ভাই, রাস্তাও তো দরকার আছে, গরিব তো আছে, গরিব বলে তো সারা রাস্তায় হকার বসে যাবে তা তো হতে পারে না। বুঝতে পারেন। তো সবটাই মানুষকে সহযোগিতা করলে, মিউনিসিপ্যালিটি যেভাবে কাজ করছে খুব ভালো কাজ করছে। খুব ভালো। আপনার যে কমপ্লেন এটা নোটেড হলো, এটা শুনে নিন। আমার না, সাধারণ মানুষ বলছে, আমি তো ঘুরে বেড়াই, সাধারণ ওটাই বললাম। মানুষকে হ্যাঁ। মিউনিসিপ্যালিটির তরফ থেকে বলবেন এবং